তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তোমাদের সবারই এক্সাম ভালো হচ্ছে। এবং আজকে আমি আবারও চলে এলাম তোমাদের সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করতে ফ্রুটফুলভাবে। সো এই কারণেই বলছি, কারণ তোমরা অনেকেই কনফিউজড সিচুয়েশনে রয়েছো। দ্যাট মিনস প্রিভিয়াস ইয়ারগুলোতে তুমি যদি বিদ্যাসাগর ইউনিভার্সিটির নোটিশ দেখো, তাহলে মেজর পেপারগুলো কিন্তু প্রথম রাখা হতো, চাপটা কমে যেত। কিন্তু এইবারে কী করা হয়েছে, তোমার যে ডিফারেন্ট পেপারসগুলো রয়েছে এটা আগে করিয়ে নেওয়া হয়েছে এক্সামটা, এবং দ্যাট মিনস কালকেই রয়েছে তোমাদের ফান্ডামেন্টাল যে ফোকাস মেজর পেপার রয়েছে। সো তোমাদের অনেকেরই মনে হয়েছে তোমাদের কিছুই মনে নেই। সো এরকম ভাবার কোনো রকম দরকার নেই, কারণ তুমি যদি পড়ে থাকো প্রথম থেকে, তাহলে কালকে এক্সাম পেপার পেলে তোমার মানে আপনাতেই তোমার মনে পড়ে যাবে। ওকে, এ ভাবার কোনো রকম দরকার নেই। ওকে, আর তোমরা যারা কনফিউজড রয়েছে 2 মার্কস অ্যান্ড 5 মার্কস বেসিক্যালি এগুলো নিয়ে, এগুলো কোনো রকম কনফিউশনের জায়গা ছিল না যদি আমার সঙ্গে অনলাইনে কানেক্ট হতে পারতে। কারণ আমরা প্রত্যেকটা টপিক কিন্তু লাইন ধরে পড়িয়ে থাকি, অ্যান্ড 2 মার্কস 5 মার্কস অ্যান্ড 10 মার্কস এভরিথিং কিন্তু এই নোটস যেভাবে দেখতে পাচ্ছ প্রিন্টেড ওয়েতে কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। সো তোমরা যারা চাইছো, অনেকেই বলেছিলে, বলে দিচ্ছি, আমাদের অ্যাডমিশনস থার্ড সেমিস্টারে জন্য শুরু হচ্ছে 12ই জানুয়ারি থেকে। তোমরা যারা থার্ড সেমিস্টারের জার্নিতে আমার সঙ্গে থাকতে চাও, ডেফিনেটলি এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। ওয়ান টাইম পেমেন্ট, একবার পেমেন্ট করলে তুমি এক্সামের শেষ দিন পর্যন্ত আমাকে পেয়ে যাবে। ওকে, এটাই বলা। কালকে তোমরা কী করবে বেসিক্যালি, কারণ তোমরা অনেক টেন্সড সিচুয়েশানে রয়েছো, এটা একেবারে টেনশান ছেড়ে ফেলো, সমস্ত কোয়েশ্চেন লেগে যাবে। আমি তো বলেই দিয়েছি ইউটিউব সেকশানে, সাজেশানসও আপলোড দিয়ে দিয়েছি, এবং কিছু শর্ট কোয়েশ্চেন্স যেগুলো দেওয়ার আমি দিয়ে দিয়েছি। প্রত্যেকটা দেওয়া পসিবল নয় যেহেতু অনলাইন ব্যাচ ছিল। ওকে, ট্যাকেল করো। ওকে, তোমরা চেষ্টা করো থার্ড সেমিস্টার অনলাইনে কানেক্টেড হতে, কারণ যে তোমাদের যে ইন্টারনাল পেপারগুলো আসে অনেক কলেজের আসে, ওগুলো থেকে তুমি যদি 2 মার্কগুলো সাজিয়ে নাও, 5 মার্কসগুলো, তাহলে আজকে এই সমস্যাতে পড়তে হতো না। ওকে, এবং আমাদের মক টেস্ট যথারীতি হয়, এগুলো হয়ে থাকে। সো বলেই দিলাম। সো ফার্স্ট তোমার একটা কথা মনে রাখতে হবে, রিমেম্বার, প্রিপারেশন ইজ কি টু সাকসেস। সো মেক শিওর ইউ স্টাডি অ্যান্ড প্র্যাকটিস অ্যাজ মাচ অ্যাজ পসিবল বিফোর দ্য এক্সাম। ওকে, কিন্তু এটা থার্ড সেমিস্টারের জন্য আমি লিখেছি কথাটা। ফার্স্ট কালকে তুমি কি করবে, কোয়েশ্চেন্স পেপার পেয়ে টাইম ম্যানেজমেন্ট এই দিকটাতে মাথায় রাখবে। কেন আমি বলছি, কারণ কালকে পেপার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পেপার রয়েছে। টাইম ম্যানেজমেন্ট ইজ এ ক্রুশিয়াল ইন এক্সাম হল। ইউজ ওয়াচ টু কিপ ট্র্যাক ইউর টাইম অ্যান্ড মেক শিওর ইউ স্টিক টু দ্য অ্যালোটেড টাইম ফর ইচ সেকশনস। ওকে, তোমাদের রয়েছে 2 মার্কস, পাঁচখানে লিখতে হবে 10, 5 ইন্টু 4 অ্যান্ড 10 ইন্টু 3। এভাবে দেখো, আমি অনলাইন ব্যাচে আমাদের মক পেপারগুলো করিয়েছিলাম এক্সামের আগে এবং আমি ইউটিউব সেকশনেও দিয়েছিলাম কিছু পেপার, সেগুলো দেখে নাও। এবং একেবারে লুকস লাইক করে কিন্তু ওদেরকে সাজানো হয়েছে। তোমরা প্রথমে কোয়েশ্চেন্স পেপারটা পেয়ে এটা বাড়িতে করা উচিত ছিল, আর যদি করোনি এখনও, কালকে তো তোমাকে ফেস করতেই হচ্ছে। 2 মার্কস অ্যান্ড 5 মার্কস অ্যান্ড 10 মার্কসের জন্য কতটা তুমি টাইম দেবে এটা কিন্তু অ্যালটমেন্ট করে নেবে, নাহলে কিন্তু খুব মুশকিল হবে। এই কারণে বলছি 10 নম্বরে 3টে কোয়েশ্চেন্স লিখতে হচ্ছে, যেগুলো খুব লেন্দি লং টপিক। এটা লিখতে গিয়ে বাকি কোয়েশ্চেন ছাড়ার কোনো প্রয়োজনতা নেই। ওকে, এই অল্প টাইমের মধ্যে তোমাকে কিন্তু পুরোটা গুছিয়ে নিতে হবে। ওকে, সেকেন্ড, রিড ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। ওকে, তোমাকে যে ইনস্ট্রাকশানসগুলো দেওয়া হয়েছে সেগুলো তুমি কেয়ারফুলি করো। অনেক কোয়েশ্চেন থাকবে, সেগুলো তুমি কোনটা লিখবে কোনটা না লিখবে সেটা তুমি স্টিক করে নাও প্রথমে। ওকে, লিখতে গিয়ে এটা আবার ভেবো না ওটা লিখলে ভালো হতো, ওটাতে নাম্বার খুব বেশি আসতো, এটা দেখার দরকার নেই। তোমাকে কোয়েশ্চেন্স 5 মিনিট দেরিতে শুরু করো, বাট তুমি স্টিক থাকো যে এই কোয়েশ্চেন্সগুলো লিখলে বেশি নাম্বার আসবে। সো এটা তুমি প্রথম থেকেই কিন্তু ব্যাপারগুলো করে নাও, দিলে তোমার কিন্তু এই লেখার টাইমে বেসিক্যালি ইংলিশ পেপার যেহেতু রয়েছে, এই হ্যাপহ্যাজার্ড সিচুয়েশানে তোমার মাইন্ডটাকে নিয়ে যেও না। দেন অর্গানাইজ ইওর থট। ওকে, তুমি কীভাবে একটা কোয়েশ্চেন চুজ করলে সেটা তুমি কী করবে, টেক এ ফিউ মিনিটস টু অর্গানাইজ ইওর থটস বিফোর স্টার্ট দ্য অ্যান্সার রাইটিং। ওকে, তুমি সেটা ভেবে নাও। আমি বেসিক্যালি পয়েন্ট আকারে নোটসগুলো দিয়ে থাকি, সেগুলো তুমি মাথায় রাখো যে এই পয়েন্টগুলো আমি এখানে খেলাবো। ওকে, এবং যেটা অল্টারনেটিভ ওয়েতে ভ্যারাইটিস অফ, মানে অনেকেই কম্পিটিশানস করছে, আমার নোটগুলো তোমাদের দিয়েছিলাম একেবারে ডিফারেন্ট লুকস। ওকে, একেবারে পয়েন্ট আকারে কিন্তু লেখা রয়েছে। ওকে, ওই পয়েন্টগুলোতে ডিফারেন্ট কালার করবে, ব্ল্যাক অ্যান্ড ব্লু ইউজ করে কিন্তু তোমরা কিন্তু খাতাটা সাজানোর চেষ্টা করবে। তুমি অনেক কিছু লিখে দিয়ে আসছো কিন্তু তোমার প্রেজেন্টেশন খুব ডাটি রয়েছে, তাহলে কিন্তু তোমার স্কোর্স করা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, কেন বলছি, ফার্স্ট সেম সেকেন্ড সেমিস্টারে যদি তোমরা নাম্বারটা উঠিয়ে নাও, তাহলে পরবর্তী সেমগুলোতে কিন্তু অনেক পেপার চাপ পড়ে যাবে, সেগুলো এই নাম্বারগুলো কিন্তু কভার করে নেবে। ওকে, ফোর্থ যেই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে, অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স বিং আস্কড। ওকে, দেখো, মেক শিওর ইউ অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স বিং আস্কড, অ্যাভয়েড
প্রোভাইডিং দ্য ইরিলেভেন্ট অর অফ টপিক অ্যান্সার, যেগুলো দেওয়ার দরকার নেই, যেগুলো এলিমিনেট করে দিয়েছো প্রথম থেকে, সেগুলো লেখার কোনো রকম মানে হয় না। ওকে, হ্যাঁ এখানে একটা কথা বলবো, 2 নম্বরে তুমি যদি টাইম থাকে, তোমাকে 5খানা লিখতে হচ্ছে, তুমি হয়তো অনেকগুলো লেগে গেছে, তাহলে সেখান থেকে একটু ফাঁকা দিয়ে রাখো, বা দেওয়ার দরকার নেই, তোমার পুরোটা কমপ্লিট হয়ে গেল। 2 নম্বরে তুমি বাকিগুলো যদি সময় থাকে 15 মিনিট 20 মিনিট, সেখানে তুমি লিখে দিয়ে আসতে পারো 2-3টে কোয়েশ্চেন, যদি সেখানে ভুল হয় ওখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, কিপ ওয়াটার বটল হ্যান্ডি, এটা তো বলার দরকার নেই, পাশে রাখবে জল বোতল। অ্যান্ড ইউজ প্রপার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার, বেসিক্যালি ইংলিশের জন্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামারটা যেন ঠিক থাকে বাবা, না হলে কিন্তু ডিস্টার্ব আছে। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, রিভাইজ অ্যান্ড চেক ইউর অ্যান্সার বিফোর সাবমিটিং ইউর পেপার্স, টেক এ ফিউ মিনিটস টু রিভাইজ অ্যান্ড চেক ইউর অ্যান্সার। ওকে, ম্যানেজ স্ট্রেস, মেনটেনিং এ পজিটিভ অ্যাটিটিউড, সবসময় একটা ফাইটিং স্কিল মাথায় রাখবে যে আমি পারবো, এই ব্যাপারটা কিন্তু আমাকে রাখতেই হবে। ওকে, এখন না পারার কোনো কথাই নেই, যারা ভাবতে পারছো প্রিপারেশনের ঠিক নেই, তারাও ভাবো যে আমি পারবো, এটা পজিটিভ অ্যাটিটিউড রাখো। স্টে ক্লাম অ্যান্ড ফোকাসড অ্যান্ড কনফিডেন্ট, ট্রাই টু গিভ ইউর 100% অন ইউর পেপার্স। ওকে, একেবারে থাকো এবং ভালো এক্সাম হবে আশা করবো সবার। এবং আমি তো বললাম ইউটিউব চ্যানেলে রয়েছে, ওকে, শেষ পর্যন্ত যেভাবে সঙ্গে পেয়েছিলে, থার্ড সেমিস্টারেও একেবারে সঙ্গে পেয়ে যাবে। ওকে, কোনো রকম ভাবার দরকার নেই যে এটা অনলাইন ক্লাস, একেবারে স্যার ক্লাস করার না, এগুলো পুরো তোমরা ভুল ভাবনাই ভাবছো। কারণ আমি বললাম না, 5th সেমিস্টারে আমার ব্যাচ থেকে 10-12টা কলেজে কিন্তু ফার্স্ট রয়েছে। সো এই ব্যাপারগুলো মাথায় রেখে কিন্তু এগাও, এই রকম সিচুয়েশান যাতে না হ্যান্ডেল করতে হয় থার্ড সেমিস্টারে, একেবারে যেন 1 মাস আগে থেকে পুরোপুরি প্রিপেয়ার থাকো এবং পরীক্ষাগুলো মক টেস্টগুলো দিলেই তোমার এই সিচুয়েশান আসতো না, এটাই বলবো। ওকে, কালকে ভালো করে সবার এক্সাম ভালো হবে এবং এক্সামগুলো দাও, কোনো কোয়েশ্চেন ছেড়ে এসো না, এটাই বলবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স অ্যাগেইন।